বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আজকের আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘ 15 বছর আপনাদের সেই ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন। আপনি যাকে চেনেন, যাকে বোঝেন, যার মাধ্যমে আপনি আপনার উন্নয়ন, এলাকার উন্নয়ন আশা করেন, আপনি সেই প্রতীকে ভোট দেবেন। আমাদের অত্যন্ত আপনজন অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষ প্রতীকে আপনারা সকলেই আপনাদের মূল্যবান ভোটটি দেবেন এবং আমাদের প্রতিনিধি হিসেবে ওই মহান সংসদে তাকে আমরা পাঠিয়ে তার মাধ্যমে আমাদের অত্র অঞ্চলের যে সকল সমস্যা আছে সেই সকল সমস্যার সমাধানের চেষ্টা করব। আমরা বিশ্বাস করি তার মাধ্যমে আমরা আমাদের সকল সমস্যার ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছোট্ট কথা, ভোট একটা সিদ্ধান্ত, একটা ভোট। এই সিদ্ধান্ত যদি ভুল হয় তার খেসারত কিন্তু বয়ে নিয়ে বেড়াতে হবে। কাজে আমরা চিন্তা করি যে আমরা অমুক মার্কায় ভোট দেব, যেতে যেতে অনেক সময় সিল মারার সময় কিন্তু ওটা পরিবর্তন হয়ে যায়। এটাই মানুষের মন। যাই হোক, আমরা সিদ্ধান্ত নেব একটা ভোট দেব। যাকে ভোট দেব, যাকে নির্বাচিত করে সংসদে পাঠাবো, এমন একটা ব্যক্তি হতে হবে যাতে করে আমরা সুখ দুঃখের হাসি কান্নার কথা অবলীলায় তাকে বলতে পারবো এবং আমাদের সমস্যার সমাধানের জন্য তিনি যেন যথেষ্ট সচেষ্ট হতে পারেন। তিনি কে? তিনি আমাদের অমিত ভাই, অনিন্দ্য ইসলাম অমিত ভাই। ধানের শীষে ভোট দেব, অমিত ভাইকে বিপুল ভোটে জেতাবো এবং তার এই শক্তিশালী হাতকে জনশক্তিতে পরিণত করব, যাতে করে আমাদের এই 3 আসনে উন্নয়নের জোয়ার বয়ে আনতে পারে তিনি। সেই জন্যে আসছে 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। ধন্যবাদ সবাইকে। আমরা কিন্তু বর্তমান পলিটিক্স করি নিজেদের ভিতরে, নাকি? সর্বোচ্চ পলিটিক্স থাকে আমাদের নিজেদের ভেতরে। এখন আপনারা যদি পরিবারের ভেতরে পাশের বাড়ি আর নিজের বাড়ির ভিতর ঝগড়া বাঁধে, কেউ কি কাউকে দেখে? লম্বা একটা কিন্তু পাঁচিল দিয়ে রাখে যেন ওই তাদের মুখ আমরা না দেখি, কিন্তু বাড়ি কিন্তু দূরে না, একই উঠানের উপরে। আবার একই দল করে অথচ একজন আরেকজনকে পছন্দ করে না। মানে আমাদের বর্তমান ভোট কমে যাওয়ার পিছনে একটা প্রধান কারণ হচ্ছে এটা যে একই দল করে অথচ কেউ কাউকে দেখতে পারে না। তার মানে কি হচ্ছে? পলিটিক্সটা নিজেদের ভিতরেই চলতেছে। পলিটিক্স করতে হবে তো খারাপ মানুষের সাথে। সমাজে যারা খারাপ মানুষ তারাই এক দল থাকবে এবং সমাজে যারা ভালো মানুষ তারা এক দল থাকবে। তো এই জন্য নিজেদের ভিতরের পলিটিক্সটা কমাইতে হবে, নিজেদের ভিতরের চাহিদা কমাইতে হবে। একজন নেতা, মন্ত্রী, এমপি তার কাছে চাওয়ার থাকতে পারে কি? যে এই সমাজের উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, এগুলার। এখন ব্যক্তিগতভাবে যদি আমি একটা বাড়ি চাই, গাড়ি চাই, বউ চাই, মা চাই, বাপ চাই, এটা তো কোনো নেতা দিতে পারবে না। তো সব থেকে সর্বদিক যদি আমরা বিবেচনা করি, আমাদের সমাজে ভালো মানুষগুলোর ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের কাঁধে কাঁধ মিলায়ে যদি সকল ভালো মানুষগুলো একত্রিত থাকতে পারি, তাহলে আমাদের সবার প্রিয় ধানের শীষের কাণ্ডারি জননেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত ভাই সর্বোচ্চ ভোটে কাশিমপুর ইউনিয়ন থেকে জয়যুক্ত হবে এবং আমাদের এই কাশিমপুর ইউনিয়ন না, পুরো যশোরবাসী, পুরো ইউনিয়ন, যশোরের যতগুলো ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নেরই উন্নতি সম্ভব। তাই বলবো, আপনারা আপনাদের আশেপাশে যারা আছেন তাদের সাথে হিংসা না করে, নিজেদের ভিতরে পলিটিক্স না করে, এই পলিটিক্সটা খারাপ মানুষের সাথে করেন, যেন খারাপ মানুষগুলা সমাজের ক্ষতি না করতে পারে, খারাপ মানুষগুলা অনিন্দ্য ইসলাম অমিত ভাইয়ের ক্ষতি করতে না পারে, খারাপ মানুষগুলা জনাব জাহিদ হাসান টোকন ভাইয়ের সুন্দর পরিকল্পনাটাকে নষ্ট না করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তরুণ এবং প্রবীণদের ভোট এবার ধানের শীষের পক্ষে হোক। ধানের শীষের পক্ষে এই জন্য হবে, আমরা বিগত 17 বছর যাবৎ ভোট থেকে বঞ্চিত ছিলাম। আমরা বিগত 17 বছর ভোটের মাঠে যেতে পারি নাই।
আমরা আমাদের অধিকারের কথা কাউকে বলতে পারি নাই, আমরা ইনসাফের কথা কাউকে বলতে পারি নাই। আপনারা জানেন দীর্ঘ 17 বছর স্বৈরা শাসন করেছে এই বাংলাদেশে। আমরা আর স্বৈরা শাসনে বাংলাদেশে দেখতে চাই না। আমরা এই যশোরকে সুন্দর যশোর হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় এই যশোর সদর 3 আসনের তরুণ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ভাই। অনিন্দ্য ইসলাম অমিত ভাইয়ের চিন্তা ভাবনা আপনারা সবাই জানেন, তারপরও আপনাদের ছোট্ট করে একটু বলি। অনিন্দ্য ইসলাম অমিত ভাইয়ের মতন একটি মার্জিত, শিক্ষিত এবং এত চিন্তাধারার মানুষ যশোরে কিন্তু আর নাই। তিনি এই জনপদের মানুষের রক্তে মিশে থাকা একজন মানুষ। বিগত সময়ে হামলা, মামলা, অত্যাচার, করোনাকালীন সময়ে জনগণের পাশে থেকেছে, ভালোবাসা দিয়েছে, তার সাধ্যমতো চেষ্টা করেছে সবার পাশে থাকার। সে অঙ্গীকার করেছে আমাদের সামনে, আগামীতে যশোর সদর 3 আসনে আমরা যদি তাকে বিজয় করে আনতে পারি, ইনশাল্লাহ যশোর শহরকে একটা রোল মডেল হিসেবে গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি অনিন্দ্য ইসলাম অমিত ভাই নিশ্চয় জিতবে, কিন্তু আমরা এই জিতটাকে দেখতে চাই বিপুল ভোটে বিজয় করতে চাই আমরা, যাতে অমিত ভাইয়ের এই ভোটের ব্যবধানে কুচক্রী মহল আর কখনোই খারাপ কাজে লিপ্ত হতে না পারে। অমিত ভাইয়ের জনপ্রিয়তা দেখে তারা যেন পিছিয়ে যায়, তারা যেন অন্যায় অত্যাচারের কথা কখনো ভাবতে না পারে। আমরা সকলেই আমাদের জায়গা থেকে আপনাদের কাছে এসেছি। আমরা বিশ্বাস করি আপনারাও সকলের কাছে যাচ্ছেন, তার ব্যাপারে কথা বলছেন। ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই, ইনশাল্লাহ যশোরের বিজয় হবে, ইনশাল্লাহ বাংলাদেশের বিজয় হবে। ধন্যবাদ সকলকে। আমরা প্রত্যেকটা মানুষ একটা ছায়াতলে থাকতে চাই, একটা বট গাছ ধরে রাখতে চাই। আমরা মূলত এখানে যারা আসছি, আমি মনে করি আমরা বিশ্ব জাকের মন্দির কর্মী গ্রুপের আমরা সেনা, আমরা জাহিদাজান টগনের সাথে থাকি। আমরা এই অনিন্দ্য ইসলাম অমিতকে ভালোবাসি, কারণ আমরা জাহিদ ভাই আমাদের সুখে দুঃখে থাকে। আমরা এই সমাজের সাধারণ মানুষ, আমরা তাকে ভালোবাসি। তারই কারণে আমরা অনিন্দ্য ইসলামকে ভালোবাসি এবং অনিন্দ্য ইসলাম ভালো লোক, তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। এই আশা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই একটু ধ্বনি দেন, নারায়ে তাকবীর। মুজাবে খাজা বাবা ফরিদপুরি, বিশ্বওয়ালি ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দেদি, মেজর ভাইজান মুজাদ্দেদি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আপনারা বুঝতেই পারছেন, শুনেছেন যে 12 তারিখে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে এতদিন পর, দীর্ঘদিন পর, যে নির্বাচনে আপনি আপনার খুশি মতন ভোট দিতে পারেন। আমরা দীর্ঘদিন পর আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তা আমরা অমিতের জন্যে ভোট চাচ্ছি। কেন অমিতকে ভোট দেব? কাশিমপুরবাসী ভোট দেব, কী জন্যে অমিতকে ভোট দেব? তার একটি কারণ, সেটা হচ্ছে যে যারা দাঁড়িয়েছে, যে কয়জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, সবাইকে কিন্তু আপনারা ভালোভাবে চেনেন না। হয়তো প্রতীক চেনেন, কিন্তু ভালোভাবে আপনারা কিন্তু চেনেন না। একটু খেয়াল করে দেখেন যে খুব ভালোভাবে আপনারা চেনেন না। একমাত্র আমাদের নেতা, প্রয়াত নেতা তরিকুল ইসলাম সাহেব, ওনারকে সবাই যশোরবাসী না, সারা বাংলাদেশের লোক তরিকুল ইসলাম সাহেবকে চেনেন, যশোরবাসী তো চেনেনি। উনি যশোরের মাটি মানুষের মানুষ ছিলেন। ওনারই সন্তান অনিন্দ্য ইসলাম অমিত, তাকেও আপনারা চেনেন, ইতিমধ্যে আরও বেশি চিনেছেন। আপনি যে দেবেন, আপনার মনের একটা তৃপ্তি থাকা দরকার যে আমি ভোটটা কেন দেবো তারে। সেটা হচ্ছে যে অনিন্দ্য ইসলাম অমিত এমন একজন মেধাবী ছাত্র, যশোরে 7 পর্যন্ত পড়াশুনো করে অত্যন্ত কৃতিত্বের সাথে 7 পর্যন্ত উত্তীর্ণ হয়ে ক্যাডেট কলেজে পড়াশুনো করেছে। ক্যাডেট কলেজে পড়াশুনো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স করেছে। তারপরে MBA করেছে এবং প্রত্যেকটা রেজাল্ট তার প্রথম শ্রেণীর রেজাল্ট। তাহলে কি এই ধরনের রেজাল্টে
সে ইচ্ছা করলে বাংলাদেশ সরকারের একটা ভালো চাকরিতে জয়েন করতে পারত, বড় একটা পদে সে যেতে পারত। কিন্তু সে সেই দিকে না যেয়ে সে তার বাবার পদাঙ্ক অনুসরণ করে জনগণের পাশে থাকার জন্যে সে এত শিক্ষিত হয়েও জনগণের পাশে থাকার জন্যে যশোরে রয়েছে। তার মা একটি কলেজে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন এবং শেষে একটি সরকারি কলেজের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। তারপরে উনি অবসরে গেছেন। মরহুম তরিকুল ইসলাম সাহেব আমাদের প্রয়াত নেতা, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে পলিটিক্স করেছেন। পরিবারটাই হলো মেধাবী পরিবার। আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে একটা মেধাবী ছেলে সমস্ত কিছু ছেড়ে যশোরে এসছে। যশোরের তার নারীর টান আছে। এই যশোরের যে টান, এই টানটা অন্য কোনো ক্যান্ডিডেটের নাই। অনিন্দ ইসলাম হচ্ছে একটি পদ্ম ফুল, একটি পদ্ম ফুলের মতো ফুটে আছে, সৌরভ ছড়াচ্ছে এবং মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। আপনারা প্রায় দেখবেন যে হসপিটালে অমুক অসুস্থ, তার কাছে যাচ্ছে, তাকে দেখছে, তার খোঁজ খবর নিচ্ছে, ওষুধ কিনে দিচ্ছে, তার সাধ্য মতন সে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে যায়। আবার ধর্মীয়ভাবে যদি চিন্তা করেন, আমাদের কাশিমপুরের জলসায়ও সে এসেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। ধর্মীয়ভাবে যদি মনে করেন তাহলে অনিন্দ ইসলাম অমিত সপ্তাহে 2টা দিন রোজা থাকে। আমি ইলেকশনের দাঁড়িয়েছে বলে বলছি না, এটা তার স্বভাব, এটা তার ইচ্ছা। আল্লাহকে রাজে খুশি করার জন্যে সে সপ্তাহে 2 দিন রোজা থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। একটা ভালো ছেলে, লেখাপড়ায় ভালো, ধার্মিক ছেলে। আমরা কিন্তু এর আগে এত ভালো মানের মানুষ, এত ভালো মানুষকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখি নাই। তা সেই জন্যে আমরা যার কাছে কাজ পাব, আমরা যার কাছে সুবিধা পাব, আমরা যার কাছে যশোরের উন্নয়ন পাব, আমরা তার সাথেই থাকতে চাই। সেই জন্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অনিন্দ ইসলাম অমিতকে আমরা ভোট দিব। এমনিই আমরা শুনছি সারা শহরে, সারা বাজারে, সারা গ্রামে, সমস্ত ইউনিয়নে অনিন্দ ইসলাম অমিতের একটি জোয়ার চলছে। তো এই জোয়ারে অনিন্দ ইসলাম অমিত জিতলেই হবে না। আমরা চাই যে আমরা সবাই এমন ভোট দিব তাকে যাতে তার ব্যবধানটা অনেক হয়। তরিকুল ভাই একবার নির্বাচন করলেন, কয়েকটা নির্বাচন করেছেন। একটি নির্বাচনের কথা আমার মনে আছে, ওনার সাথে আমি নির্বাচন করে বেড়াচ্ছিলাম। প্রায় 1,40,000 ভোটে উনি জিতেছিলেন। সেই জন্য বলছি যে আমরা যদি সবাই একটু চেষ্টা করি তাহলে অনেক ভোটের ব্যবধানে আমরা তাকে পাশ করাতে পারি। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে ব্যবধান দরকার কি, পাশ করলেই তো হলো? না, আসলে তা না, ব্যবধান দরকার আছে। কী জন্য দরকার আছে? যেহেতু আমরা তাকে আমাদের প্রতিনিধি করে পাঠাচ্ছি, তখন একটু ভালোভাবেই পাঠাই, যাতে তার মর্যাদাটা, রাজধানীতে তার মর্যাদাটা অনেক বাড়ে। রাজধানীতে যত চিন্তা করে যে অনিন্দ ইসলাম অমিতের অনেক সমর্থক আছে, অনিন্দ ইসলাম অমিত অনেক জনপ্রিয় মানুষ, সেহেতু সে এত ভোটের ব্যবধানে পাশ করেছে, তাকে আমরা একটা ভালো জায়গায় বসাই। তো সে ভালো জায়গায় বসালে কি হবে?
আপনার আমার হয়তো লক্ষ লক্ষ টাকা হবে না, কিন্তু আমাদের এই যশোর শহরের উন্নয়নটা হবে। এখানে যারা আমরা যারা কাজ করছি, ধরেন কাশিমপুরের 5টা রাস্তা হবে, যশোরের হাইওয়ে রাস্তা নষ্ট সেটা অন্তত হবে, যশোরের মেডিকেল কলেজ দীর্ঘদিন হয়ে আছে, সেই বিএনপি সময় হয়ে আছে, আজ পর্যন্ত কলেজটা হয়নি। সবাই সদর হসপিটালে কলেজের কাজটি করে, অন্তত সেইটা হবে। এইসব জিনিসগুলো সে খুব সহজেই করতে পারবে এটা বড় জায়গায় বসলে। তো সেই জন্যেই তাকে আমরা বড় জায়গায় বসাতে চাই। তো সেই জন্যেই আমরা ছুটে বেড়াচ্ছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষকে বলছি যে কেন অনিন্দ্য ইসলাম অমিতকে ভোট দিতে হবে এবং কেন তাকে বিপুল ভোটে পাশ করাতে হবে। ধানের শীষে ভোট দেব, পরিবার পরিজন নিয়ে আমরা সেন্টারে যাব এবং ধানের শীষে ভোট দেব। আমাদের কারুর সাথে গোলযোগ করার দরকার নেই, আর গোলযোগ হবেও না, কেউ গোলযোগ করতে আসবে না। কঠিনভাবে পুলিশ আর্মি কঠিনভাবে থাকবে, এবার কোনো সুযোগ নেই। যারা গোলযোগ করবে তাদের সঙ্গে সঙ্গে না হলেও পরে কিন্তু তারা গ্রেফতার হবে। যারা গোলযোগ করবে না তাদের কোনো সমস্যা নেই, কারণ এই নির্বাচন সেই নির্বাচন না যে আপনি যে দেখলেন যে বাক্স ভরে আছে, আপনি ভোট দিতে পারলেন না, আপনি জিতে আসেন আগের রাত্রির থেকেই। এই নির্বাচন সেই নির্বাচন না, এই নির্বাচন আপনাদের নির্বাচন। আপনারা ভোট দেবেন, তারপরে সে জিতবে। আপনারা ভোট দেবেন না, সে জিততে পারবে না। তো সেই জন্যে এই নির্বাচনটাই হচ্ছে আমাদের আপনাদের মূল্য বৃদ্ধি করেছে, আমাদের মর্যাদা বৃদ্ধি করেছে। এই ভোটের অধিকারটা আমরা যে পাইছি, এটাতে আমি মনে করি যে আমি গর্ববোধ করছি যে না, মানুষ আমাদের কাছে ভোট চাচ্ছে, আমাদের কাছে ভোট নিতে আসছে। আপনার সারা বছর মূল্যায়ন না করলে হয়, ভোটের সময় অন্তত মূল্যায়ন করতে হচ্ছে, আপনার কাছে আসতে হচ্ছে। আমাদের যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা সবাই একমত হয়েছি, আমরা ধানের শীষেই ভোট দেব, আমরা অমিতকেই ভোট দেব। আমাদের যশোরের মাটি মানুষের সন্তান, আমাদের যশোরের গর্ব, আমাদের যশোরের একজন মেধাবী ছেলে, যশোরের একজন সৌরভ ছড়ানো, গোলাপ ফুলের মতো সৌরভ ছড়ানো ছেলে, সেই ছেলেটাকে আমরা জয়যুক্ত করব এবং তার মাধ্যমে আমরা যশোরকে উন্নয়ন করব। আসসালামু আলাইকুম। আমার ভোট আমি দিব, আমার ভোটটা ধানের শীষে দিব, এই আশা ব্যক্ত রেখে আমি জাকের ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, শুধু ভোট দিলে হবে না, শুধু ভোট দিলে হবে না। এই মাত্র কয়েকদিন আছে, এই কয়েকদিনের ভিতরে আমাদের প্রায় জাকের ভাইরা সবাই সংঘবদ্ধ হয়ে বাজারে, ঘাটে ঘাটে, মাঠে ময়দানে সবাই ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন এবং 12 তারিখে পাক কালাম ফাতেহা শরীফ এসে পাঠ করে আমরা সর্বপ্রথম ধানের শীষে ভোট দেব।